কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেন এবং পর্যটন নগরীকে আধুনিক পর্যটন করা এবং এই পায়রা বন্দরকে সচল করা আমাদের প্রস্তাবিত বিমানবন্দর। আমরা চাই কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেন মহাসড়ক, কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইন স্থাপন, পায়রা বন্দর স্থাপন হয়েছে কিন্তু সচল নয়। আমরা এটা সচল করতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই অতি দ্রুত যাতে এটা সচল হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং নদী ভাঙ্গনকে টেকসই বেড়িবাঁধ এবং ভোলা সেতু সহ এবং আমাদের এই কলাপাড়া রাঙ্গাবালি মানুষের একটি অর্থনৈতিক জোন হিসেবে এই পায়রা বন্দরকে সচল করা, এটা হলো আমাদের প্রাণের দাবি। বরিশাল বিভাগের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা কলাপাড়া উপজেলাবাসীর দাবি জানাইতেছি যে আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেন নির্মাণ করা হোক এবং আমাদের যে পায়রা বন্দর দেওয়া হয়েছিল সে কাজটা অসমাপ্ত আছে, সেটার কার্যক্রম যেন শুরু হয়। আমরা কলাপাড়া উপজেলার পটুয়াখালী জেলার 4 আসনের কলাপাড়া উপজেলার 6 লাইন থেকে শুরু করে আজকে কুয়াকাটা পর্যন্ত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আজকে মানববন্ধন, হাজার হাজার মানুষ আজকে দাঁড়িয়ে গিয়েছে। আমরা আসলে অত্যন্ত আবেগ নিয়ে কথা বলছি এবং এটা কখনো আমরা এভাবে দাঁড়াবো সেটা আমরা চিন্তাও করি নাই। কারণ বিগত দিনের ফ্যাসিস্ট সরকারকে দাঁড়িয়ে আমরা বর্তমানে বাংলাদেশের একজন সুপরিচিত এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে দলটি কাজ করে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আজকে মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন এবং এখানে তারা আমাদের কল্যাণে অনেক কাজ করে আসছেন। তার মধ্যে এই যে বৈষম্য, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য তারা বাজেট করেছেন কিন্তু পটুয়াখালী 4 আসনের উন্নয়নের কোনো বাজেট নাই। এটা আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। আমরা আশা করব আমাদের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই আগামী কিছুদিনের মধ্যেই যেন অন্তত আমাদের এই পটুয়াখালী 4 আসন থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে দাবি করছি আমরা